মৃত্যু নামক জিনিসটা এত ভয়ানক। ওই মৃত্যু নামক জিনিসটা স্বামী স্ত্রীর মধ্যে পৃথক করিয়া দিবে। ওই মৃত্যু নামক জিনিসটা ভাই এবং ভাইয়ের মধ্যে পৃথক করিয়া দেয়। ওই মৃত্যু নামক জিনিসটা ছেলে এবং বাবার মধ্যে পৃথক করিয়া দেয়। ওই মৃত্যু নামক জিনিসটা মা এবং মেয়ের মধ্যে পৃথক করিয়া দেয়। ওই মৃত্যু নামক জিনিসটা বাড়ি এবং বাড়িওয়ালার মধ্যে পৃথক করিয়া দেয়। ওই মৃত্যু নামক জিনিসটা যত আত্মীয় স্বজন আছে সব কিছু থেকে পৃথক করিয়া দিবে। ওই মৃত্যু নামক জিনিসটা ব্যবসা এবং ব্যবসায়ীওয়ালার মধ্যে পৃথক করিয়া দেয়। ওই মৃত্যু নামক জিনিসটা যত দ্বন্দ্বলত আছে সকল ধন দৌলতে পৃথক করিয়া দেয়। ওই মৃত্যু নামক জিনিসটা সব কিছু থেকে পৃথক করিয়া দেয়। ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, ও বিদ্যা বাবা, দিলের কানটা লাগাইয়া শুনো রে ভাই। ওই মৃত্যু নামক জিনিসটা এত ভয়ানক। ওই মৃত্যু নামক জিনিসটা সকল কিছু থেকে পৃথক করিয়া কবরের জগতে নিয়ে যাইবে। ওই কবর হচ্ছে অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর। ডানেও মাটি, সামনেও মাটি, বামেও মাটি, পিছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। তোমাকে ওই কবরের মধ্যে রেখে দিয়ে আসবে। ওই মৃত্যু নামক জিনিসটা, তোমার আমল যদি ভালো হয়, ওই মৃত্যু নামক জিনিসটা আবার তোমাকে জান্নাতে নিয়ে যাইবে। আর তোমার যদি বদ আমল যদি থাকে, ওই মৃত্যু নামক জিনিসটা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাইবে। এই জন্য মদিনার নবী ডাক দিয়া বলেন, ও গোলাম, মৃত্যুর কথা এই জন্য বেশি বেশি করিয়া স্মরণ করবা। ওই মৃত্যু তোমার কখন চলে আসবে কেউ জানবেও না। মৃত্যু নামক জিনিসটা কখন চলে আসবে তুমিও বুঝতে পারবা না। মদিনার নবী বলেন, তুমি মনে করবা ফজরের নামাজ পড়ার পরে তুমি যখন ফজরের নামাজের পর হায়াত পাইবা, তুমি জোহরের নামাজের আগ পর্যন্ত মনে করবা এই জোহরের আগ পর্যন্ত আমার জীবনটা নাও যাইতে পারে। জোহরের নামাজ পড়ার পরে তুমি মনে করবা জোহরের নামাজে আজকে আমার শেষ নামাজ। তুমি যখন জোহর থেকে নিয়া আবার আসরের নামাজের পর্যন্ত তুমি যখন হায়াত পাইবা, আসরের নামাজ আদায়ের সময় তুমি মনে করবা আজকে আমার আসরের নামাজ হইল শেষ নামাজ। তুমি যখন আসর থেকে নিয়া মাগরিবের পর্যন্ত যখন তুমি সময় পাইবা, মাগরিবের নামাজের সময় তুমি মনে করবি মাগরিবের নামাজ হইল আজকে আমার শেষ নামাজ হইতে পারে। তুমি যখন আবার মাগরিবের পর থেকে নিয়ে যখন তুমি এশারের পর্যন্ত সময় পাইবা, তখন তুমি মনে করবা এশারের নামাজ আমার শেষ নামাজ। এশারের নামাজ যখন তুমি নামাজ পড়িয়া যখন ঘুমাইবা, তখন তুমি মনে করবা আমার আজকের ঘুম হইল আমার শেষ নামাজ, আমার আজকে ঘুম হইল আমার শেষ ঘুম। এই ঘুম আমার চিরদিনের জন্য হইতে পারে। আবার এই ঘুম থেকে উঠিয়া আমি সকালবেলা আলো দেখতে পারি, ফজরের নামাজও আমি পড়তে পারি। ফজরের সময় যখন তুমি পৌঁছাইবা, ফজরের নামাজ পড়ার সময় তুমি মনে করবা ফজরের নামাজ আজকে আমার শেষ নামাজ হইতে পারে। এইভাবে চিন্তা করিয়া মৃত্যুর কথা স্মরণ করবা আর নিজেকে নিয়ে মুরাকাবা করবা। নিজেকে নিয়ে তুমি নসিহত করবা, এরে মন 50-60 বছর জিন্দিগি কাটাইলি দুনিয়ার মধ্যে, 50-60 বছর জিন্দিগি কি করছ? দুনিয়ার মধ্যে 30 বছর হায়াত পেয়েছু, ওই 30 বছরের মধ্যে কয়টা ভালো আমল করছ? কয় ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছু? আবার আপনি যখন 50 বছর যখন হায়াত পাইবেন, 50 বছরের হায়াতকে নিয়ে আপনি হিসাব করবেন আপনি 50 বছরের হায়াতের মধ্যে কয় ওয়াক্ত নামাজ আপনার আমল নামা থেকে ছুটিয়া গেছি।
আপনি আবার নিজেকে মুরাকাবা করবেন। হেরে মন, তোর তো 10 ওয়াক্ত নামাজ ছুটিয়া গিয়েছিল, তুই তো জীবনে নামাজই পড়স নাই। ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, ও বিদ্যা বাবা, দিলের কানটা লাগাইয়া শুনুন রে ভাই। মদিনার নবী ডাক দিয়া বলেন, ও গোলাম, বেশি বেশি করিয়া মৃত্যুর কথা স্মরণ করবে। ওই মৃত্যুর কথা স্মরণের মাধ্যমে তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাইবে। ওই মৃত্যুর কথা স্মরণের মাধ্যমে তোমাকে সকল প্রকার পাপ কর্ম থেকে হেফাজত করিয়া নেক আমলের দিকে ধাবিত করবে। ও পর্দার আড়ালের মা, মুসা নবী একদিন উনি বয়ান করতেছিলেন, উনি বলছিলেন আমার পরে এমন একজন নবী আসবে, ওই নবীর উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছর। তারা দুনিয়ার মধ্যে আসিয়া বাড়ি গাড়ি সব কিছু করবি। তখন এক মহিলা ডাক দিয়া বলেন, ও হুজুর আমার, তারা দুনিয়ার মধ্যে আসিয়া তারা কি শাদী বিবাহ করবে নাকি? তারা দুনিয়ার মধ্যে আসিয়া সংসার করবে নাকি বাড়িঘর এগুলো করবে নাকি? মুসা নবী ডাক দিয়া বলেন, ও মহিলা, তারা দুনিয়ার মধ্যে আসিয়া সব কিছু করবে। তারা দুনিয়ার মধ্যে আসিয়া শাদিয়া করবে, বিবাহ করবে, সব কিছু করবে। তারা দুনিয়ার মধ্যে আসিয়া বিল্ডিং অট্টালিকা তৈরি করবে। এমনি মহিলা ডাক দিয়া বলেন, নবী আমার, আমি যদি এই 50 থেকে 60 বছর অথবা 70 বছর হায়াত পেতাম, তাহলে ওই 50-60 বছর আমি একটা সিজদার মাধ্যমে আমি কাটাইয়া দিতাম। এরে নবীর উম্মতের দুল, তুমি আজকে দুনিয়ার মধ্যে 50 বছর 60 বছর হায়াত পেয়েছ, তুমি 70 বছর হায়াত পেয়েছো, কিন্তু তুমি এই যে তোমার দুনিয়ার মধ্যে সংকীর্ণ জীবন, তুমি এটা মনে করো না। আর এই মহিলা বললেন, এই হায়াত পেলে সে হায়াত পেলে সিজদার মাধ্যমে কাটাইয়া দিতেন। এই জন্য মৃত্যুর ভয় দিলের মধ্যে রাখিয়া নিজের জীবনটারে কাটাও। মৃত্যুর ভয় দিলের মধ্যে রাখিয়া তুমি তোমার আমলগুলো চালাইয়া যাও। আল্লামা সুলাইমান দারানি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম হারুন রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া বলেন, ও হুজুর আমার, আপনি তো দুনিয়ার মধ্যে এলাকার মধ্যে সবচেয়ে বড় একজন বুজুর্গ। ও হুজুর, আপনি কি মৃত্যুকে পছন্দ করেননি গো হুজুর? ইমাম হারুন রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, আমি মৃত্যুকে পছন্দ করি না। ইমাম সুলাইমান দারানি রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, আপনি কেন মৃত্যুকে পছন্দ করেন না? ইমাম হারুন রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও সুলাইমান দারানি, আমি মৃত্যুকে পছন্দ করি না এই জন্য আল্লাহ আমাকে যে উদ্দেশ্য নিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে, ওই উদ্দেশ্য আমি পূরণ করতে পারি নাই। যে কাজের জন্য আমার মাওলা পাঠাইছি, ওই কাজ আমি এখনো পরিপূর্ণ করে শেষ করতে পারি নাই। ইমাম সুলাইমান দারানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও হুজুর, আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এক বচনে হলো ওলি, বহু বচনে হলো আউলিয়া। নিশ্চয় আল্লাহর ওলিদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানিও নাই, চিন্তাও নাই। ইমাম হারুন রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ও সুলাইমান দারানি, আমার তো দুনিয়ার পীর বুজুর্গিগিরি আখিরাতে কাজে আসবে না। আল্লাহ যদি আমাকে ধরিয়া নেয়, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? আল্লাহ যদি বলে, ও ইমাম হারুন, তোমাকে আমি দুনিয়ার মধ্যে যে হায়াত দিয়েছিলাম, তোমাকে আমি যে হায়াত নামক দৌলত দিয়েছিলাম, তুমি এই হায়াত নামক দৌলতের মধ্যে তো এমন কোনো ভালো আমল তোমার দেখি না। আল্লাহ যদি কথা বলিয়া ফেলে, হাসরের ময়দানে আমার কোনো উপায় নাই। হাসরের ময়দানে আমি কি জবাব দিব? এরে নবীর উম্মতের দল, এত
বড় আল্লাহর ওলি হওয়ার সত্ত্বেও যদি মৃত্যুকে এত পরিমাণে ভয় পাইতো, মৃত্যুকে যদি পরিমাণে ভয় পাইতো, উনি মৃত্যুর ভয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে অপছন্দ করতেন। আজকে তোমার নামাজ নাই, রোজাও নাই, হজ নাই, যাকাত নাই, হাসরের ময়দানে তুমি কি জবাব দিবা? আমার মাওলার সামনে এই অবস্থায় যদি মৃত্যু হয়, গুনাহের অবস্থায় যদি তোমার দুনিয়া থেকে চলে যাইতে হয়, হাসরের ময়দানে তুমি কি জবাব দিবা? ও গোলাম, এই জন্য মদিনার নবী বলেন, কুল্লু মান আলাইহা মা মাতা আলাই, প্রত্যেক পানি যে অবস্থায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করে দুনিয়া থেকে চলে যাইবি, এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াইবে। তোমার যদি জিনার কাজের অবস্থায় যদি মৃত্যু হয়, হাসরের ময়দানে তুমি আমার মাওলার সামনে তোমার চেহারাটা কেমনে দেখাইবা? তোমার তো এই অবস্থায় দাঁড়াইতে হবে। তোমার যদি খারাপ কাজ অবস্থায়, গুনার কাজের অবস্থায়, গান শোনা অবস্থায় যদি দুনিয়া থেকে তোমার চলে যেতে হয়, যদি তোমার এই অবস্থায় যদি মৃত্যু হয়, হাসরের ময়দানে আমার মাওলার সামনে কেমনে দাঁড়াইবা? আজকে তোমার এই দিলের মধ্যে আমার মাওলার ভয় নাই, হাসরের ময়দানে আমার মাওলার সামনে চেহারাটা কেমনে দেখাইবা রে গোলাম? এই জন্য মাওলার ভয় দিলের মধ্যে নিয়ে কাটাও। তোমার দিলের মধ্যে যদি মৃত্যুর ভয় রাখিয়া যদি কাটাইতে পারো রে গোলাম, তোমার পক্ষে কোনোদিন গুনার কাজ করা সম্ভব হবে না, তোমার পক্ষে নামাজ ছাড়তেও সম্ভব হবে না। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, তোমরা যেখানে অবস্থান করো না কেন, সেখান থেকে আমার মাওলা তোমাদেরকে পাকড়াও করবে, তোমাদেরকে ওই জায়গা থেকে আমার মাওলা উঠায়া নিবি। তুমি যদি পাথরের ভিতরে যদি চলিয়া যাও, তুমি যদি এমন কি লোহার ভিতরে যদি চলিয়া দাও মরণ থেকে পালানোর জন্য রে গোলাম, ওই পাথরের ভিতর থেকে আমার মাওলা তোমাকে বের করে নিয়ে আসবে রে গোলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, মৃত্যু থেকে পলায়নের কোনো সুযোগ নাই। ও যুবকের নবীর উম্মতের দুল, মৃত্যু থেকে যেহেতু পালানোর কোনো সুযোগ নাই, কেন তুমি আজকে নামাজ ছাড়িয়া ঘুরিয়া বেড়াও? তুমি কেন জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও? মৃত্যু থেকে যেহেতু পলায়নের সুযোগ নাই, তাহলে তুমি কেন আজকে বেপরদায় তুমি রাস্তা দিয়া ঘোরো? তোমার যেহেতু মৃত্যু থেকে পলায়নের সুযোগ নাই, কেন তুমি অশ্লীল বেহায়াপনা কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও? কেন তুমি আরেকজনের গীবত করো? কেন তুমি খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে বেড়াও? মৃত্যু থেকে যেহেতু বাঁচতে পারবে না, তোমার যেহেতু দুনিয়া ছেড়ে আখিরাতের দিকে তোমার চলে যাইতে হবে, তাহলে কেন তুমি আমার মাওলার ভয় দিলের মধ্যে নিয়ে ঘুরিয়া বেড়াও না? কেন তুমি তোমার দিলের মধ্যে মৃত্যুর ভয় নিয়ে তুমি আমার মাওলার ইবাদত করিয়া বেড়াও না? মৃত্যু থেকে যেহেতু তুমি বাঁচতে পারবে না, তোমার দিলের মধ্যে কেন এইগুলোর ভয় আসে না? ও গোলাম, এই জন্য মৃত্যুর ভয় দিলের মধ্যে রাখিয়া আমার মাওলার ইবাদত করিয়া নাও। আমার মাওলার ইবাদত করিয়া যদি আমার মাওলাকে সন্তুষ্ট করিয়া যদি দুনিয়া থেকে যাইতে পারো রে গোলাম, আমার মাওলা কারীম তোমার জন্য আমার মাওলা এমন একটা জান্নাত ওয়াজিব করিয়া দিবি, যে জান্নাত তুমি জীবনে কোনোদিন দেখো নাই, যে জান্নাতের বর্ণনা তুমি শুধু শুনছ তোমার কান দিয়া, কিন্তু তুমি কোনোদিন তার ভিতরে ঘুরিয়া তুমি দেখো নাই। ওরে ওরে নবীর উম্মতের দল, আমার মাওলা কারীম আমাদেরকে সতর্ক করতেছেন, ও গোলাম, আমি তোমাদেরকে সতর্ক করতেছি, আমার কাছে তোমার চলে যাওয়ার সময় হইতেছে। ও মা, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, ও বিদ্যা বাবা, দিলের গানটা লাগাইয়া শুনু। আমার মাওলা কারীম আমাদেরকে তিনটা জিনিসের মাধ্যমে সতর্ক করতেছেন। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস
সালামের দুস্থ ছিল হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। আজরাইল একদিন আসলেন ইয়াকুব নবীর সঙ্গে সাক্ষাতের জন্য। আল্লাহর নবী ইয়াকুবের সঙ্গে যখন সাক্ষাতের জন্য আসলেন, ইয়াকুব নবী ডাক দিয়া বলেন, ও বন্ধু আমার, তুমি কি আমার জান কবজ করিয়া নিতে আসছো, নাকি তুমি আমার সঙ্গে সাক্ষাতের জন্য আসছো রে বন্ধু? ইয়াকুব নবী কথা বলার পর আজরাইল ডাক দিয়া বলেন, রে বন্ধু, তোমার সঙ্গে সাক্ষাতের জন্য আসলাম। তোমার জান কবজ করিয়া নিয়ে, তোমার জান কবজ করিয়া নিতে আমি আসি নাই রে বন্ধু আমার। ইয়াকুব নবী ডাক দিয়া বলেন, ও বন্ধু আমার, তুমি যখন আমাকে দুনিয়া থেকে নিয়ে যাইবা, আমাকে দুনিয়া থেকে নেওয়ার পূর্বে তুমি আমার নিকট কয়েকটি দূত প্রেরণ করিও, যাতে আমি বুঝতে পারি আমার চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, আমার আখিরাতের দিকে আমার চলে যাইতে হবে। 2 বছর পরে ইয়াকুব নবীর জান কবজ করিয়া নেওয়ার জন্য আসছি। আজরাইলকে ডাক দিয়া বলেন, ও বন্ধু, তুমি কি আমার জান কবজ করিয়া নিতে আসছনি? আজরাইল ডাক দিয়া বলেন, বন্ধু আমার, আপনার জান কবজ করিয়া নিয়ে যাব আমি এই মুহূর্তে। ইয়াকুব নবী ডাক দিয়া বলেন, ও বন্ধু আমার, আমি না তোমাকে বলেছিলাম তুমি আমার নিকট কয়েকটি দুধ প্রেরণ করতে? তুমি আমার কাছে কয়েকটি দুধ প্রেরণ করতে, যাতে করে আমি বুঝতে পারি আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, আমার চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। এমনি আজরাইল ডাক দিয়া বলেন, ও বন্ধু আমার, আমি আপনার নিকট নয়, দুনিয়ার মধ্যে যত মানুষ আসছে আর যত মানুষ আসবে, আমি প্রত্যেকটা মানুষের নিকট 3টি করে দুধ প্রেরণ করিয়া থাকি। 1 নাম্বার দুধ হলো আমি তাহার কালো চুলগুলো সাদা বানায়া দেই। 2 নাম্বার দুধ হইল আমি তাহার শরীরের শক্তি আস্তে আস্তে আমি কমাইয়া দেই। 3 নাম্বার দুধ হইল ওই সুদা মানুষটাকে আমি আস্তে আস্তে কুজু বানাইয়া দেই। এই কথা বলিয়া ইয়াকুব নবীর জান কবজ করিয়া নিয়ে গেল। এরে নবীর উম্মতের দল, তোমার তো কালো চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, তোমার দিলের মধ্যে কি আখিরাতের চিন্তা এখন আসেও নাই? ও মা, তোমার কালো চুলগুলো তো সাদা হয়ে যাচ্ছে, তারপরেও তোমার কি দিলের মধ্যে আখিরাতের চিন্তা ফিকির তোমার দিলে কি আসে না? কবরের ভয় কি তোমার দিলের মধ্যে আসে না? ও যুবক, তুমি তো এক সময় তুমি দুনিয়ার মধ্যে ছিলে না, এখন আস্তে আস্তে তুমি বড় হইলা। আমার মৌলে কারিম তোমার মুখের মধ্যে এখন দাড়ি দিল, তোমার এখন মুছ উঠেছে, তোমার এখন মুছ উঠছি। তোমাকে আমার মৌলে কারিম তোমার জন্য বিবাহের ব্যবস্থা করিয়া দিয়েছি। আস্তে আস্তে তোমার বয়স পার হয়ে যাচ্ছে, তারপরেও কি তোমার দিলের মধ্যে কি আমার মাওলার ভয় আসে না? কবরের চিন্তা কি তোমার দিলের মধ্যে আসে না? জাহান্নামের ভয় তোমার দিলের মধ্যে কি আসে না রে গোলাম? মদিনার নবী বলেন, মৃত্যু এমন একটা ভয়ানক জিনিস, ওই মৃত্যুর শাস্তিটা কেমন হবে রে গোলাম? তোমাকে যদি 3000 বর্ষা দিয়া তোমাকে যদি হত্যা করা হয়, তোমার যেমন কষ্ট হইবে, এর চাইতে মৃত্যু নামক জিনিসটা আরো কষ্ট হয়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা নবীকে আমার মাওলা যখন দুনিয়া থেকে উঠিয়া নেওয়ার পূর্বে আল্লাহ তাআলা বলেছিলেন, ও মুসা, তোমার মৃত্যুর সময় তোমার কেমন কষ্ট হইল? মুসা নবী ডাক দিয়া বলেন, ও আল্লাহ, আমার কেমন কষ্ট হইল? আল্লাহ গো, দুনিয়ার মধ্যে যদি একটা বকরি, জীবিত বকরিকে যদি চামড়া ছিলিয়ে ফেলে দেওয়া হয়, ওই জীবিত বকরির চামড়াটা ছিলিয়ে ফেলার সময় যেমন কষ্ট হইবে, তার চাইতে বেশি কষ্ট হয়েছে আমি মুসা নবীর মৃত্যুর সময়। ও পর্দার আড়ালের মা, ও যুবক
যুবক, ও বিদ্যা বাবা, তোমার দিলের মধ্যে কি তারপরেও আমার মাওলার ভয় আসে না? ও যুবক, এই কথা শোনার পরেও কি তোমার ভিতরে দিয়ে আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই? তোমার দিলের মধ্যে কি ফুলসিরাতের ভয় নাই? আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে রে গোলাম, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ও পর্দার আড়ালের মা, আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে সর্বশেষ হাদিসটা আমি শুনিয়া যাই। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে আল্লাহর নবী ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। এমন সময় আল্লাহর নবীর ঘরের দরজার মধ্যে আজরাইল আসিয়া বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়া বলেন, ও ফাতেমা, কে জানি ঘরের দরজার মধ্যে আসিয়া সালাম দেয়, কে জানি ঘরের দরজার মধ্যে আসিয়া সালাম দেয় গো আম্মা জান, তুমি ঘরের দরজা দিয়া দেখো, কে জানি ঘরের দরজার মধ্যে আসিয়া সালাম দেয়। আমার পারমিশন চাই ঘরের মধ্যে আসার জন্য। ফাতেমা ঘরের ছিদ্র দিয়া তাকাইয়া দেখি এটা কোনো দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই, যার এক পা হলো জমি, যার পা হলো জমিনে, মাথা হলো আসমানি, যার চোখগুলো হলো আগুনের মতন লাল, আগুনের মতন একবারে লাল। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওই জিনিসটা দেখার পরে আমার নবীকে ডাক দিয়া বলেন, ও আব্বা জান, এমন একজন ব্যক্তি ঘরের দরজার সামনে এসে দাঁড়ায় রইলেন। আল্লাহর রসুলের বুঝতে আর বাকি নাই। আল্লাহ রসুল বলতেছেন, ও আমার মেয়ে ফাতেমা, উনি হচ্ছেন আজরাইল, আমার জান কবজ করিয়া নিতে মনে হয় আসছি। আল্লাহর নবী বলেন, ও ফাতেমা, তুমি তাকে ঘরের মধ্যে আসার জন্য অনুমতি দাও। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে কান্না করে, ও আব্বা জান, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবেন, এই জিনিসটা আমি মেয়ে মানতে পারবো না। ও আব্বা জান, আপনাকে আজরাইল এই মুহূর্তে জান কবজ করে নিয়ে যাইবে রে আব্বা জান, এটা আমি মেয়ের পক্ষে মানা সম্ভব নয়। আল্লাহর রসুল বলেন, ও মেয়ে ফাতেমা, তুমি যদি অনুমতি না দাও, সে আমার জান কবজ করে নিয়ে যাইবে। তবে আমি রসুলের শান, আমি রসুলের গুণ হইল এটা, সে আমার কাছে অনুমতি চেয়েছে, আমি যদি তাকে অনুমতি যদি না দেয়, কিন্তু সে আমার জান কবজ করে নিয়ে যাইবে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি ঘরের দরজা খুলিয়া দিলেন। ঘরের দরজা খুলিয়া দেওয়ার পরে আল্লাহর হাবিবের কাছে আসলেন। আল্লাহর হাবিবকে বলেন, ও নবী, আমি আপনার জান কবজ করে নিয়ে যাইব। আল্লাহর নবী এমন সময় আজরাইলকে বলেন, ও আজরাইল, তুমি একটু অপেক্ষা করো, দেখি জিবরাইল আমার কাছে কোনো এই মুহূর্তে আমার কাছে কোনো সংবাদ নিয়ে আসেনি। এই কথা বলিয়া আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী অপেক্ষা করলেন। আমার মাওলা আয়াত দিয়া প্রেরণ করিয়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, তুমি আমার হাবিবকে গিয়া জানাইয়া দাও, ও হাবিব আমার, আপনিও মরণশীল, আপনার দুশ্মনেরও মরণশীল গো, আপনিও দুনিয়া থেকে চলে যাইতে হবে, আপনার দুশ্মনেরা দুনিয়া থেকে চলে যাইতে হবে। আল্লাহর হাবিবের বুঝতে আর বাকি নাই। আল্লাহর হাবিব এই কথা শোনার পরে আজরাইলকে বলে, ও আজরাইল, তুমি আমার জান কবজ করে নিয়ে যাও। আজরাইলকে এই কথা বলার পরে আজরাইল যখন নবীর বুকের মধ্যে হাতটা রাখলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আজরাইল, তুমি কি আমার বুকের উপর উহুদ পাহাড়টা চাপাইয়া দিয়েছো, নাকি তোমার হাতটা আমি নবীর উপর রাখছো? আজরাইল ডাক দিয়া বলে, ও নবী আমার,
আপনার চাইতে এত সহজের রূহ আমি আর বের করে নাই। এই কথা বলিয়া আল্লাহর হাবিবের জান কবজ করিয়া নিয়া যাইবে। নবী চোখের পানি ফালাইয়া কাঁদে। জিব্রাইল বলে, ও নবী, আপনি কেন কাঁদেন গো নবী? আপনার মেয়ে ফাতেমার জন্য আপনি কাঁদেন, নাকি আপনার নাতি হাসান হুসাইনের জন্য কাঁদেন? নবী বলে, না না না, আমি তাদের জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য আমি কাঁদি। আমার গুনাহগার উম্মতের কি হবে আমি দুনিয়া থেকে চলে গেলে? হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের কি হবে রে জিব্রাইল? জিব্রাইল ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনার কোনো টেনশন নাই, আপনি টেনশন করিবেন না। আমার মৌলা কারীম আপনার গুনাহগার উম্মতের জিম্মাদার আমার মাওলা নিয়েছি। এই কথা বলার পরে আজরাইল নবীর জান কবজ করিয়া নিয়ে চলিয়া গেল। এরে নবীর উম্মতের দল, আমার নবীর জান যদি এত সহজে বের করতে এত কষ্ট হয়, তাহলে একজন গুনাহগারের মৃত্যুর সময়, একজন গুনাহগারের রূহটা বের করার সময় কত কষ্ট হবে। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, তোমার মৃত্যুবরণের পরে তোমার প্রাণ পাখিটা যখন বের হয়ে যাইবে, তোমার প্যান্টটা খুলিয়া ফেলবে, তোমার শার্ট খুলিয়া ফেলবে, তোমার হাতের ঘড়িটা খুলিয়া ফেলবে, সব কিছু খুলিয়া তোমাকে 3টি কাপড় দিয়া প্যাকেটিং বানাইয়া 4 পা খাটোয়ারার মধ্যে শোয়াইবে। এর পদ্মার আড়ালের মা, তোমার তখন মৃত্যুবরণ করবা। তোমার মৃত্যুবরণের পরে তোমার কানের দুলটা খুলিয়া নিবি, তোমার পায়ের নুপুরগুলো খুলিয়া নিবে, তোমার গলার চেনটা খুলিয়া নিবে, তোমার হাতের চুড়িগুলো খুলিয়া নিবি, তোমার কাপড়গুলো খুলিয়া গোসল করাইয়া 5টি কাপড় দিয়া প্যাকেটিং বানাইয়া 4 পা খাটোয়ারার মধ্যে শোয়াইবি। 4 পা খাটোয়ারার মধ্যে শোয়াইয়া তোমাকে সবাই তোমাকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়ার সময় তোমাকে ওই জায়গার মধ্যে নিয়ে 4 তাকবীরের সহিত জানাজার নামাজ পড়াইবে। একজন যুবকের বেলায়, একজন বৃদ্ধা লোকের বেলায় যেরকম ভাবে 4 তাকবীর, একজন মহিলার বেলাও 4 তাকবীরের সহিত জানাজার নামাজ পড়াইবে। তার বেলা যে দোয়া পড়বে, একজন নারীর বেলায় একই দোয়া পড়িয়া তার জানাজার নামাজ শেষ করিয়া কবরের মধ্যে শোয়াইবি। কবরের মধ্যে শোয়াইয়া উপরে বাঁশের ছাউনি দিয়া কলা পাতা বিছাইয়া তোমার ওই বাঁশের ছাউনির উপর কাগজ দিয়া মাটি দিয়া সবাই চলে আসবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এই কথা বলিয়া তোমার উপর মাটি দিয়া সবাই চলে আসবে। তোমাকে এমন সময় একজন ফেরেশতা আসিয়া বলিবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যদি তুমি নেককার হয়ে থাকো, তোমার জবান দ্বারা অটোমেটিক চলে আসবে দীনি আল্লাহ, রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি বদকার যদি হও, তোমার জবান দ্বারা আসবে লা আদিরি, আমি জানি না। এই কথা বলার পরে আর কোনো কথা নাই। তোমাকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করিয়া দিবে। আর যদি নেককার হও, তোমাকে বলবে নামকানা উমাতিল আউরুদ, দামান যেরকম ভাবে বাঁশের ঘরে ঘুমায়, তোমাকে ওইভাবে ঘুমানোর জন্য বলবে। এর নবীর উম্মতের দল, এই জন্য মাওলার ভয় দিলের মধ্যে নিয়ে তোমার দিলের মধ্যে রাখিয়া মৃত্যুর কথা বেশি বেশি করিয়া স্মরণ করিয়া আমার মাওলাকে বেশি বেশি করিয়া স্মরণ কর। আখিরাতের ভয় দিলের মধ্যে নাও, কবরের ভয় চিন্তা ফিকির দিলের মধ্যে রাখিয়া নেক আমল বেশি বেশি করিয়া করু, আমার মাওলাকে সন্তুষ্ট করিয়া দুনিয়া থেকে যাও। তাহলে তোমার জন্য হবে আমার মাওলাই কারিম দুনিয়াতে বানাইয়া দিবে সুখময় জিন্দেগি। মৃত্যুর পরে আমার মাওলা বিনা হিসাবে জান্নাতের মালিক বানাইয়া দিবি। এই জন্য মা আখিরাতের চিন্তা ফিকির দিলের মধ্যে রাখেন, মৃত্যুর ভয় দিলের মধ্যে রাখিয়া আপনার হায়াতটারে কাটান। ওই দিন 18 তারিখে আমার বরচর প্রোগ্রাম ছিল,
আমি বয়ান করে স্টেজ থেকে নামার পরে শুনলাম একজন মহিলা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছি। গাইবান্ধা একজন আলেম বয়ান করতেছিল, ওই বয়ানের সময় আজরাইল চলে আসছে। এজন্য আজরাইল কখন চলে আসে আমরা নিজেরা জানি না। এই জন্য আখিরাতের ভয়, মাওলার ভয়, কবরের ভয় দিলের মধ্যে সবসময় রাখিয়া আপনার হায়াতটাকে কাটান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।